তো দেখো আজকে আমরা আছে সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট নিয়ে আলোচনা করব। তো এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বুঝলো, আর্থমেটিকের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো চলো, সিম্পল ইন্টারেস্ট করার ক্ষেত্রে আমাদের মাত্র ফর্মুলা, বুঝলো, শুধুমাত্র অনলি ওয়ান একটি ফর্মুলা কিন্তু যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা হচ্ছে মোটামুটি 80 থেকে 90% কোশ্চেন কিন্তু আমরা এর থেকে কিন্তু করতে পারবো, বুঝলো। এর আরও হচ্ছে শর্টকাট আছে, কিছু ট্রিক্স আছে, ট্রিক্স বলা ভুল হবে, ফর্মুলাও বলে ওগুলোকে, হ্যাঁ। তো ওগুলো মনে হয় আমার মনে হয় যে ওগুলো মনে রাখা খুব একটা কঠিন, বুঝলো। তার থেকে তোমরা একটা কনসেপ্ট মনে রাখলে তোমরা সব কোশ্চেনে কিন্তু করতে হবে। তো দেখো মেন যে ফর্মুলা আমাদের সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, বুঝলো, সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে যে আমাদের মেন যে ফর্মুলা বা এসআই আমরা যদি বলি, হ্যাঁ, দেখো আমরা জানবো হচ্ছে আই সমান সমান হচ্ছে পি আর টি বাই 100, বোঝালো। এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আই সমান সমান কি, পি সমান সমান, দেখো দেখো এখানে যদি আমরা যদি করি আই সমান সমান হচ্ছে আমাদের ইন্টারেস্ট, বোঝালো, ইন্টারেস্ট বা হচ্ছে সুদ। আর পি সমান সমান হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা হচ্ছে কি আসল। আর টি সমান সমান এখান থেকে তো পেয়ে যাবো, টি সমান সমান হচ্ছে আমাদের টাইম অর্থাৎ সময়, বুঝল। তো এই যে শুধুমাত্র একটি ফর্মুলা, বুঝল, এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা সব অ্যান্সার কিন্তু করতে পারবো, বুঝলো। আরেকটা যদি আমরা করতে চাই, আরেকটা আমাদের ফর্মুলা এ সমান সমান হচ্ছে পি প্লাস পি আর টি বাই 100, বুঝলো। তো দেখো এবার অনেকে কমেন্ট করে এ সমান সমান কী, তো দেখো এ সমান সমান হচ্ছে আমাদের অ্যামাউন্ট, বুঝলো, অ্যামাউন্ট বা আমরা বাংলাতে বলতে পারি সমৃদ্ধিশীল, সমৃদ্ধিমূল, বুঝলো, সবৃদ্ধিমূল, বা আমরা হচ্ছে সুদ আসল বলতে পারি, বুঝল, সুদ প্লাস আসল, ঠিক আছে। তো দেখো এই দুটো ফর্মুলা কিন্তু আমরা মেনলি মনে রাখবো, তো এখান থেকে কিন্তু আমরা সব কিছু করতে পারবো। তো দেখো এই যে এই ফর্মুলাটা, প্রথমকার যে ফর্মুলাটা আছে এটাকে আমরা কিছু ব্রেক করতে পারি, বুঝলো। এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো, যদি আমাদের শুধুমাত্র জানতে চাই পি, পি সমান সমান আমরা পেয়ে যাবো কিন্তু 100 ইন্টু আই বাই আমাদের হচ্ছে, দেখো এখান থেকে পি যদি নিচের দিকে চলে যায় 100 ইন্টু আই, তাহলে পড়ে থাকবে কি আর টি। আবার যদি আমাদের এখানে আর যদি জানতে চাই তাহলে আবার 100 ইন্টু আই বাই কী থাকবে, দেখো এখানে আমাদের আর চলে গেলো, তাহলে পিটি, সরি পিটি। আবার যদি এখানে আমাদের জানতে চাই টি সমান সমান, তাহলে 100 ইন্টু আই আর পরে থাকবে কি পি আর, বুঝল। তো এটাই হচ্ছে মেনলি ফর্মুলা আমাদের, বুঝলো। এই ফর্মুলা ধরেই কিন্তু আমরা সব কোশ্চেনগুলো করবো। চলো নেক্সট আমরা কিছু কোশ্চিন বা আরেকটা ফর্মুলা যদি তোমরা যদি চাও, দেখো আরেকটা ফর্মুলা, এটা যখন আমাদের কোশ্চিন আসবে কি না, যখন আমাদের কোশ্চিন আসবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। চলো এবার আমরা কোশ্চিনের দিকে যাই। দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে আমাদের, 2500 টাকার 4 বছরের সুদ এত টাকা হলে সুদের হার কত। তো দেখো আমাদের এখানে পি দেওয়া আছে, টি দেওয়া আছে, আর আই দেওয়া আছে, তাহলে সুদের হার আর চেয়েছে, তাহলে আমরা আর সমান সমান কী জানি, আর সমান সমান হচ্ছে 100 ইন্টু আই বাই হচ্ছে কী হচ্ছে পি ইন্টু টি, বুঝল। তাহলে আর সমান সমান আমাদের দিয়ে দাও, আর সমান সমান হচ্ছে 100 ইন্টু আই কত আমাদের দেওয়া আছে, আই হচ্ছে 500, বুঝালো। এবার আমাদের সুদের হার, অর্থাৎ এখানে আমাদের পি 2500, আর কি দেওয়া আছে আমাদের, টাইম দেওয়া আছে 4, ঠিক আছে। তো এখানে কাটলে হচ্ছে 5, 4 5 20, 20 দিয়ে কাটলে হচ্ছে 5, বুঝলো।
তার মানে আমাদের হচ্ছে আর সমান সমান এখানে হচ্ছে কত 5%, বুঝা গেল? তো এই ক্ষেত্রে আমাদের 5% কিন্তু অ্যান্সার হবে। বা তোমরা এইভাবেও করতে পারো, বুঝালো, যে সব থেকে শর্টকাট যেটা এইভাবেও করতে পারো। দেখো 500 টাকা সুদ হচ্ছে কত 2500 টাকার, বুঝালো? তাহলে 100-এ কত হচ্ছে? তাহলে 100 কেটে দাও 5 2, অর্থাৎ 20, বুঝালো? তাহলে এই 20% যে সুদ হলো এটা হলো আমাদের 4 বছরে। তাহলে 4 বছরে 20%, তাহলে 1 বছরে 4 দিয়ে ভাগ করে দাও। 1 বছরে পার ইয়ার কত হচ্ছে 5% করে সুদ হচ্ছে, বুঝালো? তো এইভাবেও করতে পারো, তোমাদের কোনো প্রবলেম নেই। চলো 2 নম্বরটা সেম আমাদের আছে, বার্ষিক কত হারে। এবার আমাদের আর চেয়েছে সেম টু সেম, তোমরা এটা করতে পারবে, এটা তোমরা করবে, বুঝালো? SW দেওয়া থাকলো। 3 নম্বর দেখো, বার্ষিক 5% হারে 11 সমৃদ্ধি শুল্ক 1320 টাকা হলে কত বছরে, বুঝালো? তো দেখো যে ফর্মুলাটা আমি তোমাদের এখানে বলতে চেয়েছিলাম, বুঝালো? তো এই যে ফর্মুলাটা আমরা যদি এখানে যদি ইউজ করতে চাই, দেখো ফর্মুলা আমাদের আছে, আমরা ফর্মুলাটা পাবো পি সমান সমান আমাদের হচ্ছে 100 × এ, বুঝালো? 100 × এ, আর নিচে পাবো হচ্ছে 100 প্লাস আর টি, বুঝালো? তো দেখো এবার আমাদের দেখো আমাদের যেহেতু এখানে এ কেন নিলাম এমন কোশ্চেন আসছে। দেখো এখানে অ্যামাউন্ট দেওয়া আছে, প্লাস আমাদের পিও দেওয়া আছে, এখানে আমাদের হচ্ছে সুদের হার দেওয়া আছে। তাহলে আমাদের শুধুমাত্র লাগবে এখানে কি চাইছে, এখানে লাগবে হচ্ছে টাইমটা লাগবে, বুঝলো? তো দেখো পি এর মান বসিয়ে দাও। পি এর মান কত আছে আমাদের 1100 সমান সমান 100 ইন্টু কত 1320। এবার 100 প্লাস আমাদের কী হবে আর টি, আর কত আমাদের 5, আর টি আমরা জানি না, বুঝালো? তাহলে এখানে কেটে দাও, এটা দিয়ে এটা কেটে দাও, আর এটা দিয়ে কাটলে হচ্ছে 12 হবে, বুঝালো? তাহলে এদিকে থাকছে আমাদের 120, আর এদিকে থাকছে হচ্ছে 100 প্লাস 5t, বুঝালো? তাহলে এদিকে মাইনাস করে দাও, আমাদের কত হবে? তাহলে 120 থেকে 100 মাইনাস করলে হবে 20, তাহলে এদিকে হচ্ছে 5t, আর এদিকে 20 কাটলে হচ্ছে 4, তাহলে টি সমান সমান হচ্ছে আমাদের 4 ইয়ার, বুঝালো? তো এটা তো হলো আমাদের সব থেকে শর্টকাট, বুঝালো? এটা আমাদের ফর্মুলা ওয়াইজ যেটা হচ্ছে সব থেকে শর্টকাট। এবার যদি আমরা কনসেপ্ট অনুযায়ী যদি করতে চাই, বুঝালো? দেখো আমরা জানি কি পি সমান সমান, দেখো পি সমান সমান 1 সেকেন্ড, এখানে আমরা 1 সেকেন্ড, দেখো আমরা জানি কি এ সমান সমান পি প্লাস পি আর টি বাই 100, বা এ সমান সমান আমরা এখানে লিখতে পারি, দেখো 100 পি প্লাস পি আর টি বাই 100, হলো? এবার দেখো আমরা এখান থেকে, দেখো এখানে যদি আমরা যদি মনে করো যে এখান থেকে যদি পি কমন নিয়ে, দেখো এদিকে গোনাগোনি যদি গুণ করে দিই, 100 এ সমান সমান হবে আমাদের, এখান থেকে যদি আমরা পি কমন নিই তাহলে থাকবে 100 প্লাস আর টি, বুঝলো? এবার তোমরা মানগুলো বসিয়ে দাও, দেখো আগের মতন সেম টু সেম সব কিছুই আসবে, বুঝলো? বুঝতে পারলে আগের মতো সব কিছুই আসবে, কোনো প্রবলেম নেই। বা তোমরা এইভাবেও করতে পারো, যেটা সব থেকে শর্টকাট এটা আমি মনে করি। দেখো তোমরা এখান থেকে দেখো এত কিছু যদি এখান থেকে না যদি করা হয়, ই এর মানটা বসিয়ে দাও, আমাদের কত আছে 1320, বুঝলো? আর পি এর মান কত আছে 1100, মাইনাস করে দাও 1100, ঠিক আছে? সমান সমান পি আর টি বাই 100 থাকলো। তাহলে এটা বিয়োগ করার কথা হচ্ছে 0.22, বুঝলো? আর এখানে দেখছি পি আর টি বাই 100, পি সমান সমান কী আছে আমাদের 1100, আর সমান সমান আমাদের 5, টি সমান সমান আমরা জানি না, বাই 100 করে দাও। দেখো এখানে কাটলে কত হচ্ছে 5, বুঝলো? তাহলে 5 5 4 25 দিয়ে কাটো 4, তাহলে এখানে টি আমাদের টি সমান সমান কিন্তু 4 হচ্ছে, বুঝলো? তোমরা যেদিক দিয়ে করো টি সমান সমান আমাদের 4 হবে, অসুবিধা নেই।
চলো 4 নম্বর কী বলা আছে, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকার 4 বছরে সুদে আসলে এত টাকা হবে। তো চলো এটা পারবে তোমাদের সেম টু সেম। দেখো 5 নম্বর কী বলা আছে, বার্ষিক কত পার্সেন্ট হারে 2 বছরে আসল এবং সুদের অনুপাত এত হবে, বুঝলো। তাহলে আসল আমাদের 25 আর সুদ আছে 4। তাহলে আমাদের আমরা কি জানি, দেখো আই সমান সমান, এখানে দেখো সুদের হার চেয়েছে, তাহলে আমরা আর সমান সমান এখান থেকে করবো কত বলো তো, আর সমান সমান করবো হচ্ছে 100 ইন্টু আই বাই হচ্ছে পি টি, বুঝলো। তাহলে আর সমান সমান হচ্ছে 100, আই সমান সমান কত আছে আমাদের, দেখো দেখো এখানে অনুপাত দেওয়া আছে না, এখানে সঠিক রুল যেটা আছে সেটা হচ্ছে আমাদের 25x ধরতে হবে, 4x ধরতে হবে, কিন্তু ধরে কোনো লাভ নেই, নিচের দিকে কাটাকুটি হয়ে যাবে, বুঝলো। তাহলে 100 ইন্টু আমাদের 4, পি সমান সমান আছে আমাদের 25 আর টি সমান সমান আছে আমাদের 2, বুঝলো। তাহলে 25 × 50 2, তাহলে মানে এখানে হচ্ছে আমাদের 8%, বুঝে গেলো। তাহলে 8 সমান সমান হবে আমাদের 8%। এবার দেখো 6 নম্বরটা কী বলা হচ্ছে, আসল এবং বার্ষিক সমৃদ্ধি মূলের সমৃদ্ধি মূলের অনুপাত হচ্ছে 20:1 অনুপাত। তাহলে আসল যদি আমাদের এটা হয়, দেখো আসল সমান সমান পি সমান সমান আমাদের আছে 20 আর পি প্লাস আই সমান সমান আছে আমাদের 21। তাহলে এখান থেকে আমরা আই এর মানটা বের করে নিতে পারবো, তাহলে আই সমান সমান হবে আমাদের 1। তো দেখো এবার তো সবাই এবার তো পারবে তোমরা, বার্ষিক সুদের হার কত, তাহলে আমরা জানি হচ্ছে আই 100 আর সমান সমান হচ্ছে 100 ইন্টু আই বাই হচ্ছে পি ইন্টু টি। তাহলে আর সমান সমান হচ্ছে 100, আই সমান সমান দেখো আই সমান সমান 1, এবার পি সমান সমান আছে আমাদের 20 আর টি সমান সমান দেওয়া আছে চলো টি সমান সমান এখানে কিন্তু আমাদের 1 হবে, এটা 1 বছরের বলা হয়েছে। তাহলে এখানে কিন্তু আর সমান সমান হবে, কাটাকুটি করলে আমাদের এখানে 1 1 কেটে যাবে, তাহলে 5%, বুঝে গেল। তাহলে আর সমান সমান এই ক্ষেত্রে আমাদের 5% কিন্তু হবে আনসার। চলো 7 নম্বরটাও পারবে, কোনো অসুবিধা হবে না তোমাদের, সুদ চেয়েছে, বুঝলো। 8 নম্বরটা দেখো কী বলা আছে, 8% বার্ষিক সরল সুদে 6 বছরে এত টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা। দেখো এখানে আই আমাদের দেওয়া রয়েছে, পি আমাদের চেয়েছে, তো এটাও তোমরা পারবে, বুঝলো। এটা আমাদের করে দিতে হবে না, এটাও তোমরা পারবে। দেখো 9 নম্বর কী বলা আছে, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে এত টাকা পেল, সে কত টাকা বিনিয়োগ করেছিল। তো দেখো এবার যদি আমরা ফর্মুলা যদি ইউজ করি, আমরা ফর্মুলাটা কী পেয়েছিলাম বলো তো, পি সমান সমান, দেখো আমাদের পি চেয়েছে, বুঝলো, এবং আর টি দুটোই দেওয়া আছে, বুঝলো। এবার পি সমান সমান পেয়েছিলাম বলো তো 100 ইন্টু এ বাই আমাদের ছিল হচ্ছে 100 প্লাস পি, সরি 1 সেকেন্ড, 100 প্লাস আর টি, বুঝলো। তো দেখো পি চেয়েছে, তার মানে পি এর জায়গায় রেখে দাও, 100 ইন্টু এ কত আছে আমাদের 190 50, আর এখানে আছে আমাদের 100 প্লাস আর টি কত আছে 3 নং 27, 227, বুঝলো। দেখো 9 আর 3 গুণ করলে আমাদের 27 হতো, তাহলে ডাইরেক্ট করে দিলাম, তাহলে 100 গুণ 190 5 0, আর এখানে হচ্ছে 127, বুঝলো। তো 127 দিয়ে আমাদের কত কাটবে এখানে, দেখো এখানে আমাদের 15 দিয়ে যাবে, বুঝলো। ঠিক আছে, তোমরা 15 দিয়ে গুণ করবে, এটা আমাদের 15 দিয়ে যাবে, বুঝলো। তাহলে আমাদের এখানে থাকবে হচ্ছে 150 আর এদিকে হচ্ছে 15,000, বুঝলো। 15,000 কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো। বা তোমরা এখান থেকে ডিএসও করতে পারো তোমরা, দেখো এখানে 7 2 9 কেটে যাচ্ছে আমাদের, তোমরা এখানে 1 থাকছে, আর এখানে দেখো 9 6, তাহলে একমাত্র 6 কিন্তু আমাদের ডিএস হবে, বুঝলো। 6 কোথায় ডিএস আছে, দেখো 4 5 9 1, এটা হবে না আমাদের, 5 2 7 হবে না, এটা 6, আর এটা একটা 6, দেখো দুটো কিন্তু আমাদের 6 ডিএস আছে, কিন্তু এটাই হবে, বুঝলো। এটাই হওয়ার আমাদের চান্স বেশি আছে।
দেখো এটা কিন্তু ভিভিআই কোশ্চেন বোঝালো। দেখো এটা কিন্তু এসেছিলো আরআরবি, আজমির, ইসিআরসি এক্সাম 2008 সালে বোঝালো। কী বলা হচ্ছে 1 টাকার 4 বছরের সুদ 40 টাকা 0.40 টাকা হলে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? তো দেখো এবার আমাদের কী দেওয়া আছে 1 টাকা মানে পি দেওয়া আছে, টাইম দেওয়া আছে এবং হচ্ছে সুদও দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের কী বের করতে হবে? প্রথমে আর বের করতে হবে, যেহেতু আর আমাদের দেওয়া নেই। তাহলে আর যদি বের করি, আর সমান সমান জানি আমরা 100 ইন্টু আই বাই কি আমাদের হচ্ছে পি ইন্টু টি। তাহলে আর সমান সমান হচ্ছে আমাদের 100 ইন্টু আই মানে হচ্ছে 0.40। দেখো এটা কেটে যাবে, তার মানে শুধুমাত্র 40 থাকবে আমাদের, বুঝে গেল। আর পি কত আছে 1 ইন্টু 4, তাহলে 4×10 = 40। অর্থাৎ আমাদের আর সমান সমান কত হচ্ছে 10%, বুঝে গেল। আর সমান সমান আমাদের 10%। তাহলে 450 টাকার 2 বছরের সুদ কত হবে? তাহলে 450 টাকার আই সমান সমান কী আছে আমরা জানি পি আর টি বাই 100। তাহলে পি সমান সমান কত আমাদের 450, আর সমান সমান 10, টি সমান সমান 2 আর 100, বুঝে গেল। কেটে দাও এখানে, তাহলে 45×90 টাকা, বুঝে গেল। তাহলে 90 টাকা কিন্তু হবে আমাদের 450 টাকা 2 বছরের সুদ, বুঝে গেল। দেখো এত কিছু কিন্তু করার, এই যে এইটা কিন্তু আমাদের করার কিন্তু নেক্সট যে এটা আমরা করলাম এত কিছু করার কিন্তু প্রয়োজন নেই। আমরা যখনই পেয়ে গেলাম, দেখো আমরা যখনই পেয়ে গেলাম আর সমান সমান 10%, তাহলে 10% মানে কি 450 টাকা 10%, 1 বছর হবে 45 টাকা আর 2 বছর হবে 90 টাকা, সোজা হিসাব। দেখো সিম্পল ইন্টারেস্ট সব থেকে ইজি আমাদের, বুঝলো। সিম্পল ইন্টারেস্ট সব থেকে ইজি, বুঝলো, সবাই পারবে। সবচেয়ে কঠিন হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, বুঝলো। চলো কী বলা আছে, অনুরাগ 5,600 কি 56,500 টাকা 12% সরস্বতী 3 বছরের জন্য জমা রাখলেন। 3 বছরের শেষে সুদে আসলে কত টাকা হবে? তো দেখো প্রথমে এটাতে কী করতে বলো তো, আয়টা বের করে দিতে হবে, সুদ বের করে কিন্তু আমাদের এটা কিন্তু যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো এটা তোমরা পারবে। চলো কী বলা আছে, কত টাকার বার্ষিক 10% সুদে একদিনে 1 টাকা সুদ হবে? তো দেখো বার্ষিক বলা হয়েছে, বোঝালো। তাহলে দেখো 365-তে এটা যদি আমরা বছরে যদি কনভার্ট করতে যাই, তাহলে আমাদের 365 দিনে 365 টাকা সুদ হবে। অর্থাৎ আমাদের 1 বছরে 365 টাকা সুদ হচ্ছে। এবার আমাদের কত টাকা? তাহলে আমরা পি সমান সমান কী জানি বলো তো, 100 ইন্টু আই বাই পি আর টি, বুঝলো। তাহলে পি সমান সমান আমাদের জানা নেই, পি দিয়ে দাও। তাহলে 100 সমান সমান হচ্ছে 100, আই কত হলো আমাদের, আই হচ্ছে 365, বুঝালো। আর সমান সমান হচ্ছে 10 আর টি সমান সমান হচ্ছে আমাদের 1, বুঝালো। তাহলে এটা কেটে দেওয়া আমাদের পি সমান সমান হচ্ছে 3,650 টাকা, বুঝে গেল। তাহলে অপশান বি এক্ষেত্রে আমাদের অ্যান্সার। দেখো বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের এত অংশ হবে। তো দেখো উপরেটা যেটা আছে সেটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে আসল। তাহলে আমাদের এখানে পার্সেন্টেজ তোমরা বের করতে পারবে। আর সমান সমান 100 ইন্টু আই করে দিবে বাই টি পিটি, বুঝলো। করে দিলেই কিন্তু তোমাদের এখান থেকে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা পারবে, কোনো প্রবলেম হবে না। দেখো এখানে সেম টু সেম সুদ আসল এবং সুদের অনুপাত। তাহলে এটা আমাদের আসল, অর্থাৎ পি সমান সমান আমাদের 10 আর আই সমান সমান হচ্ছে আমাদের 3, বুঝলো। আর সমান সমান হচ্ছে আমাদের 10। তাহলে এখান থেকে টি সমান সমান বের করতে পারবে তোমরা, 100 ইন্টু আই করবে বাই আমাদের হচ্ছে পি আর, বুঝা গেলো। তো এটাও তোমরা পারবে, কোনো প্রবলেম হবে না। তো দেখো 15 নম্বরটা দেখো কী বলা হচ্ছে, সময় এবং বার্ষিক সুদের হার সমান, বুঝালো। এবার বার্ষিক কত সুদের হারে আসল 9-এর এত অংশ হবে? দেখো এক্ষেত্রে আমাদের যদি আমাদের সুদের হার চাই, বুঝালো, যখন আমাদের সমান থাকবে, বুঝালো। দেখো সময় এবং বার্ষিক সুদের হার সমান,
যখন এই টাইপের কোশ্চিন আসবে আমাদের হচ্ছে আসলের এত অংশ আছে আর আমাদের সুদের হার চাইবে, বুঝলো? তো সুদের হার অর্থাৎ আর সমান সমান বের করার যে শর্টকাট নিয়ম, সব থেকে শর্টকাট নিয়ম, সেটা হচ্ছে আমাদের 10 গুণন √1/n%, বুঝলো? তো এই এন যেটা বলা হয়েছে, বুঝলো, 1/n সমান সমান যেটা অংশ থাকবে 1/9, বুঝলো? তো চলো করো, 10 গুণ √1/9 সমান সমান 10 গুণ 1/3, অর্থাৎ হচ্ছে 3.1/3%, কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। তো এটা তো হলো সব থেকে শর্টকাট, বুঝলো? এবার সেম যদি থাকে আমাদের, দেখো এটা তো হলো আমাদের সুদের হার, বুঝলো? তার মানে আমরা বলতে পারি আর সমান সমান হচ্ছে 10 ইন্টু 1/n%, বুঝলো? আর যদি আমাদের টাইম চাই তাহলে টাইমও সেম আমাদের 10 গুণ √1/n, এটা হলো টাইম, এটা হলো হচ্ছে আমাদের পার্সেন্টেজ, এটা হলো আমাদের ইয়ার, বুঝলো, টাইম, বুঝলো? তো এই টাইপের কোশ্চিন তোমাদের এইভাবে কিন্তু করতে পারো। আদারওয়াইজ তোমরা দেখো, যদি এটা যদি মনে না থাকে, হ্যাঁ, তো দেখো কী বলা হয়েছে, আমাদের সময় এবং বার্ষিক সুদের হার সমান। তাহলে আমরা যদি টি সমান সমান যদি আর ধরি, বা এক সেকেন্ড, টি সমান সমান যদি আমরা এক্স ধরি, বুঝলো? এরপর কী হচ্ছে সময় এবং বার্ষিক সুদের হার, তাহলে আর সমান সমান আমাদের এক্স হবে, বুঝলো? সমান বলেছে, তোমরা এখানে যে কিছু এক্স না ধরে 10 ধরতে পারো, 20 ধরতে পারো, যে কিছু ধরো, তোমাদের কোনো প্রবলেম হবে না, বুঝলো? এবার বার্ষিক কত হারে সুদের হার আসলের, সুদের হারে আসলের কী হচ্ছে, বার্ষিক কত সুদের হারে আসলের 9। আচ্ছা, তার মানে আমাদের এখানে পি সমান সমান হচ্ছে 9, আর আই সমান সমান হচ্ছে 1, সরি, আই সমান সমান হচ্ছে 1। তাহলে এবার করো, আমাদের কি হচ্ছে, আমরা জানি হচ্ছে পি সমান সমান, এক সেকেন্ড, আই সমান সমান, এক সেকেন্ড, কী চেয়েছে আমাদের সুদের হার। তাহলে আর সমান সমান আমরা জানি কি বলো তো, আর সমান সমান আমরা জানি হচ্ছে 100 ইন্টু আই বাই হচ্ছে পি টি। তাহলে আর সমান সমান আমরা জানি হচ্ছে এক্স, বোঝা হলো? এবার আমরা 100, আই সমান সমান কী পেলাম আমরা, আই সমান সমান 1, বোঝা হলো? এবার দেখো পি সমান সমান আছে আমাদের 9, আর এখানে আমাদের টি সমান সমান আছে আমাদের এক্স, করে দাও এক্স। এবার দেখো সেম টু সেম আমাদের এখানে কী আসলো, এক্সটা এদিকে নিয়ে যাও, তাহলে এখানে হবে x², আর এখানে হচ্ছে 100/9। তাহলে এখানে যদি এক্স রাখি তাহলে আমাদের হবে, এখানে হয় হচ্ছে 10/3, তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের, দেখো, 3.1/3, বুঝলো? এবার যেহেতু আমরা এক্স ধরেছিলাম টাইম এবং হচ্ছে সুদের হার, তাহলে দেখো 3.1/3, এটা আমাদের টাইমও হবে, 3.1/3 এটা আমাদের টাইম হবে, আর হচ্ছে 3.1/3 এটা আমাদের হচ্ছে বছর, সরি, পার্সেন্টেজও হবে, বুঝলো, সুদের হারও হবে। তো ফর্মুলা যদি মনে রাখতে পারো খুবই ভালো, এটা শর্টকাট এক লাইনে হয়ে যাবে, না হলে কিন্তু তোমাদের 2 থেকে 3টা লাইন কিন্তু করতে হবে। চলো সেম টু সেম আমাদের কী বলা হয়েছে, দেখো, বার্ষিক সুদের হার এবং সময় সমান 2500 টাকার সরল সুদ যদি এত টাকা হয়, তাহলে সুদের হার কত। দেখো একই সেম টু সেম আমাদের, দেখো 10 ইন্টু আমরা যদি করি, দেখো এর আগেটা কী ছিল বলো তো, সুদটা উপরে ছিল, আসলটা নিচে ছিল, তাহলে আসল আমরা নিচে দিয়ে দাও, সুদের হার তাহলে 400 উপরে, নিচে 2500, বুঝালো? তাহলে 10 ইন্টু 20, আর নিচে হচ্ছে 50 দিয়ে কাটলে, এক সেকেন্ড, সরি, এক সেকেন্ড, একটু ভুলে গিয়েছে, এক সেকেন্ড, এখানে 100 মনে করছিলাম। 10 ইন্টু 20/50 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 200/50 সমান সমান কিন্তু হচ্ছে আমাদের 4। তাহলে কী হবে, 4% কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, বোঝা গেলো? তো এটা হচ্ছে সব থেকে শর্টকাট, বোঝা গেলো? এর থেকে শর্টকাট কিন্তু হয় না আমাদের, হ্যাঁ। এবার সেম টু সেম কোশ্চিন আমাদের, এটা পারবে তবু করে দিচ্ছি। দেখো কী বলা আছে, কত বছরে এত টাকা সুদ ষোলো। তাহলে আমাদের দেখো সুদের হার এবং সময় সমান, তার মানে 10 ইন্টু, এবার বছর দিয়েছে, তাহলে √10 ইন্টু √16/225 সমান সমান হচ্ছে 10 ইন্টু 4/15, তাহলে 15কে কাটলে হচ্ছে 2, 3,
তাহলে 8/3 অর্থাৎ হচ্ছে 2/2/3 কিন্তু আমাদের এক্ষেত্রে আনসার হয়ে যাবে 2/2/3 বছর, বোঝা গেলো? তো দেখো 18 নম্বর কোশ্চেনটা দেখো, 18 নম্বর, 19 নম্বর। ও দেখো গেল আছে, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? তো দেখো এই ক্ষেত্রে আমাদের যেটা সব থেকে যেটা শর্টকাট বলবো, আর এটা হচ্ছে একটা ট্রিক্স মনে করতে পারো তোমরা। তো দেখো কি বলা হয়েছে এখানে আমাদের, সুদে আসলে 3 গুণ হবে, তাহলে আমাদের 25 বছরে যদি এক্স থাকে তাহলে 3x হচ্ছে, এটা হচ্ছে কত, 25x, 25 বছরে, বোঝালো? তাহলে এই যে সুদ আসলে, বোঝালো, সুদে আসলে, তাহলে এখানে আমাদের সুদ কত হচ্ছে, এটা তো আমাদের হলো পি, আর এটা তো হলো হচ্ছে পি প্লাস আই, তাহলে আই সমান সমান হলো কিন্তু আমাদের 2x, বোঝা গেলো? তাহলে দেখো সেম টু সেম আমরা যদি করি এখানে, আই সমান সমান দেখো আর আমাদের চেয়েছে, তাহলে 100 × আই বাই হচ্ছে পি ইন্টু টি, বুঝালো? তাহলে আর সমান সমান হবে আমাদের 100 × আই, 100 আই কত হচ্ছে আমাদের 2x, বুঝালো? এবার পি কত আছে আমাদের, পি আমাদের এক্স আছে, দেখো পি আমাদের এক্স, আর টাইম কত আছে আমাদের 25, বুঝালো? তাহলে এটা দিয়ে কাটো 4, অর্থাৎ 4×2 কিন্তু 8 বছর আমাদের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝালো? 8%। বোঝা গেলো? তাহলে এক্ষেত্রে আর সমান সমান হতে হচ্ছে 8x, ঠিক আছে? এবার দেখো 25% আর সুদে আসলে কোনো বছর 4 গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে মানে এক্স থেকে 4 গুণ হচ্ছে, মানে কি হচ্ছে বলো তো, 3x, এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে আমাদের টি সমান সমান করো আমাদের 100 × 3x আর এখানে হচ্ছে 25, তাহলে এক্স এক্স কেটে যাবে, তাহলে 25 হচ্ছে 3×4 = 12, বোঝালো? তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কিন্তু 12 বছর, বোঝালো? তো দেখো 20 নম্বরটা পারবে একটি 4 বছর দ্বিগুণ হয় কত বছরে, সেটা 5 গুণ হবে। তো দেখো এখান থেকে আমরা আর পেয়ে যাব, আর এর মান পেলে কিন্তু আমরা এখান থেকে ইয়ে পেয়ে যাব, এটা কিন্তু নেক্সটটা করতে পারবো। সেম টু সেম 21 নম্বর, কোনো মূল্যায়ন 7 বছর দ্বিগুণ হয় কত বছরে, সেটা 7 গুণ হবে, এটাও পারবে তোমরা, ঠিক আছে? 22 নম্বর, এটাও কিন্তু পারবে, তোমার কোনো প্রবলেম হবে না, বোঝালো? এবার দেখো 23 নম্বরটা দেখো, দেখো 23 নম্বরটা কি বলা হয়েছে দেখো, একটু কমেন্ট করবে কে অনলাইন, এগুলো কি পারবে তোমরা না করে দেবো? 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর আর পারবে না করে দেবো? একটু কমেন্ট করো, অঙ্কিতা নাকি আছো? হ্যালো, তো আশা করছি পারবে তোমরা, কোনো প্রবলেম হবে না, হ্যাঁ? চলো দেখো এবার আমাদের নেক্সট যে টাইপ, সেটা কি বলা আছে দেখো, 6,000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশে 10%, দ্বিতীয় বছর 2 বছর সুদ এবং দ্বিতীয় বছরে 4% হারে 10 বছরের সরল সুদ সমান হয়, অংশ দুটি কত?
তো দেখো এখানে আমরা দুটো মেথড ইউজ করতে পারি, বুঝালো। যদি প্রথম যদি আমরা ধরি, বুঝালো, ফার্স্ট যদি আমরা ধরি এক্স, তাহলে নেক্সট আমাদের কী হবে বলো তো, নেক্সট আমাদের হবে হচ্ছে 6000 মাইনাস এক্স, বুঝালো। এইভাবে করলেও করতে পারবা, বা আমরা যদি এইভাবে কিন্তু আমরা করতে পারবো, বুঝলাম। তো আমরা কিন্তু এই যে এক্স এবং ওয়াই এটা কিন্তু ধরবো, বুঝলো। এটা ধরলে আমাদের কিন্তু ক্যালকুলেশনটা ইজি হবে। তো দেখো কী বলা হয়েছে, সুদ। তাহলে আই সমান সমান কী জানি আমরা, আই সমান সমান হচ্ছে পি আর টি বাই 100। তাহলে এটা তো আমরা ধরলাম পি, এটাও আমাদের পি। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমাদের সুদ কত বলা হচ্ছে, এক্স ইন্টু 10 ইন্টু 2 বাই 100। দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে ওয়াই ইন্টু 10 গুণ 4 বাই কিন্তু হচ্ছে আমাদের 100। তাহলে দেখো 100 কেটে যাবে, এখানে 10 কেটে যাবে, 2 দিয়ে কাটলে হচ্ছে 2, বোঝালো। তাহলে এক্স, দেখো এক্স সমান সমান আমাদের হবে 2, এটা তো আমি বললাম, ওয়াই সমান সমান 1। তো দেখো এবার এক্স প্লাস ওয়াই, এখানে ভালো করে দেখবে যে এক্স প্লাস ওয়াই, এটা আমি একটা লাইন স্কিপ করেছি। দেখো এক্স প্লাস ওয়াই আমাদের আছে কত, 6000, বোঝালো। তোমরা এইভাবেও করতে পারো, বা হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, এইভাবে করলেও হবে। তো দেখো আমরা যদি মনে করি যে আমাদের, বা এটা যদি এক্স ইস টু ওয়াই যদি 6000 ধরি তাও হবে। তো দেখো দুটি অংশে কী কী হবে আমাদের, দেখো এটাকেও যদি আমরা 2 দিয়ে গুণ করি, অর্থাৎ 2000 দিয়ে গুণ করি, আর এটাকেও যদি আমরা 2000 গুণ করি, তো দেখো একটা হবে আমাদের 4000, আর একটা হবে 2000। দেখো 4 আর 2 হচ্ছে 6000, কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। বা তোমরা যদি এক্স এর মান বের করতে চাও, তোমরা এইভাবে করতে পারো, 6000 গুণ 1/3, বুঝালো। তাহলে 2000, সরি 2, অর্থাৎ 4000। এইভাবে কিন্তু তোমরা করতে পারো, কোনো প্রবলেম হবে না। তাহলে কী হলো, 4000 এবং 2000 কিন্তু হলো আমাদের অ্যান্সার। চলো 24 নম্বর এবং 25 নম্বরটা দেখি কি আছে। দেখো এগুলো হচ্ছে, এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছরের এবং 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাগে ভাগ করলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে, বোঝালো। এবার 10 বছর সুদের হার 10% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল। তো দেখো আমরা যদি মনে করি আবার সেম টু সেম, বড় ছেলের নামে রেখেছিল এক্স টাকা এবং ছোট ছেলের নামে রেখেছিল ওয়াই টাকা, বুঝালো, সেম টু সেম। তাহলে আমরা বলতে পারবো এক্স প্লাস ওয়াই সমান সমান কত, 30,000 টাকা রেখেছিলেন, ঠিক আছে। এবার দেখো এখানে কোশ্চেনে কি বলা আছে, দেখো কোশ্চিনে বলা আছে 10 বছর বয়সী, 10 বছর বয়সী, তার মানে এটা আমার তার ছোট ছেলে, আর 14 বছর বয়সী এটা বড় ছেলে। তাহলে বড় ছেলের ক্ষেত্রে ভালো করে দেখবে, বড় ছেলের ক্ষেত্রে তার যে সুদটা, বুঝলো, তার যে সুদটা খাটবে কত বছর, তাহলে 14 বছর, আর এদিকে হচ্ছে 18 বছর। তার মানে বড় ছেলের ক্ষেত্রে খাটবে হচ্ছে 4 বছর, টাইম পাবে কত, 4 বছর সুদ খাটার। এবং ছোট ছেলের ক্ষেত্রে টাইম কত পাবে, 10, আর এদিকে 8, 18 বছর, মানে 8 বছর টাইম কিন্তু সে পাবে, বুঝলো। এবার দেখো আমাদের সুদের হার কিন্তু সমান, বুঝলো। তাহলে দেখো আমরা আই সমান সমান যদি আবার ধরি পি আর টি বাই 100 সমান সমান হচ্ছে পি আর টি বাই 100। তো দেখো এখানে আর 10% যেহেতু এটা কেটে যাবে, টিও আমাদের কেটে যাবে, টি কেটে যাবে না, তাহলে এখানে 100 কেটে যাচ্ছে। আমি লিখে তোমাদের জন্য দাও। তাহলে বড় ছেলের পি কত হচ্ছে এক্স টাকা, টাইম কত পাচ্ছে 4 বছর, সময় কত, সরি সুদের হার 10% বাই 100, এটা হলো বড় ছেলের সুদ। এবার দেখো কী হচ্ছে, ছোটো ছেলের ক্ষেত্রে হচ্ছে কী হচ্ছে, ওয়াই টাইম কত পাচ্ছে 8 বছর, আর 10% 100, ঠিক আছে। তাহলে 100 কেটে যাবে, 10 কেটে যাবে, তাহলে এখানে হচ্ছে 2, বুঝলো। তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের 2, ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 1, বুঝলো, সেম টু সেম। এবার কোশ্চেন কী বলা হয়েছে, দেখো বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন, আবার করো বড় ছেলের কত আছে, তাহলে টোটাল আছে আমাদের 30,000 টাকা, বুঝলো। তাহলে বড় ছেলেকে 2 ভাগ দিয়েছিলেন 3 ভাগের মধ্যে,
কাটো 10, অর্থাৎ 20,000 টাকা কিন্তু বড় ছেলেকে দিয়েছিলেন। এবার দেখো আমাদের কি বলা হয়েছে, 3টি অংশ দেওয়া হয়েছে। দেখো, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমনভাবে ভাগ করলেন যে প্রথম অংশের 5% 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% সুদ সমান হয়, বুঝলো প্রথম অংশ। তো দেখো আমরা যদি ধরি ফার্স্ট, বুঝলো ফার্স্ট যদি ধরি এক্স, সেকেন্ড যদি ধরি ওয়াই এবং হচ্ছে থার্ড যদি ধরি আমাদের জেড, তাহলে আমাদের দেখো এটা কিন্তু আমাদের টাকা, প্রথম ব্যক্তি দুই থেকে এত টাকা দিয়েছে। তাহলে প্রথম অংশের সুদ কিন্তু কত হবে, 5 গুণ 100 সমান সমান ওয়াই ইন্টু সেম টু সেম 6 গুণ 5 বাই 100 সমান সমান হচ্ছে জেড ইন্টু 8 গুণ 5 বাই আমাদের 100, বুঝলো কাটা যাবে, বুঝলো। এবার দেখো 5 5 প্রত্যেকটাকে কেটে দাও, 5 5। এবার যদি আমরা 2 দিয়ে কাটে 2 3 আর হচ্ছে এখানে 4। তো দেখো এক্স সমান সমান হচ্ছে আমাদের 2x আর ওয়াই 3 আর এখানে হচ্ছে জেড 4। তো দেখো এবার কিন্তু এটা কিন্তু আমাদের এক্স এর মান নয়, এটা কিন্তু ওয়াই এর মান নয়, এটা কিন্তু জেড এর মান নয়। তো এই ক্ষেত্রে এক্স এর মান বের করার জন্য আমাদের যে সবথেকে যেটা হচ্ছে আমরা যেটা ইউজ করতে পারি, দেখো 2 3 এবং 4-এর লসাগু, সেকেন্ড কী আছে এটা আমাদের 4, হ্যাঁ 2 3 এবং 4-এর লসাগু, 2 3 এবং 4-এর এলসিএম আমাদের বের করতে হবে। এলসিএম কত আছে আমাদের 12। তাহলে এক্স সমান সমান হচ্ছে 12কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি 6, তাহলে ওয়াই সমান সমান 12কে 3 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের 4 এবং জেড সমান সমান 12কে 3 দিয়ে ভাগ 4 দিয়ে ভাগ করলে 3। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে এটা, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এটা, জেডের ভ্যালু হচ্ছে এটা। এবার প্রথম অংশ মানে 6-এর মান যে জানতে চেয়েছি, তাহলে যোগ করে দাও 6 4 3 13, তার মানে 13,000, এক সেকেন্ড, 13,000 সমান সমান এটা হচ্ছে 13-র ভ্যালু, তাহলে 6-এর ভ্যালু কত কেটে দাও 1, অর্থাৎ 6,000 কিন্তু হবে আমাদের প্রথম অংশ, বুঝা গেল। বুঝতে পারলে? হ্যালো, একটু কমেন্ট করো কী ব্যাপার, বুঝতে পারছো কি না। চলো নেক্সট। দেখো কি বলা আছে 4 নম্বর, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে এত টাকা হয়, 10 বছরে এত টাকা হয়, তাহলে আসল কত। দেখো এই টাইপে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বোঝা গেলো, ভালো করে বুঝবে। দেখো 4 বছরে 4 ইয়ারে হলো কত আমাদের 1240 টাকা, আর 10 বছরে হলো আমাদের কত বলো তো, 10 বছরে হলো আমাদের 1600 টাকা, বোঝা গেলো, ভালো করে বুঝবে। তাহলে দেখো 6 বছরে, দেখো এই 4 বছর এবং 6 বছরে, 6 বছর, দেখো এটা যে বলছি এটা শুধুমাত্র এই কোশ্চেনটা শুধুমাত্র সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রেই কিন্তু আসবে। তো সিম্পল ইন্টারেস্টে কী হয় বলো, আমাদের ইন্টারেস্টটা কিন্তু সেমই থাকে, বুঝলো। প্রথম বছরে যদি 100 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, দ্বিতীয় বছরেও কিন্তু 100 টাকা সিম্পল ইন্টারেস্ট হবে, বোঝা গেলো। কিন্তু এই টাইপের কোশ্চেন, বোঝা গেলো, আমাদের কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু আসবে না, বোঝা গেলো, তখন কিন্তু আলাদা রুলস আমরা ইউজ করব, বোঝা গেলো। তো দেখো এবার 6 বছরে আমাদের সুদ কত হলো, 1600 থেকে বাদ দাও, এদিকে 6 আর এদিকে 3, 6 বছরে 360 টাকা আমাদের সুদ হচ্ছে, ভালো করে বুঝে বুঝালো। 4 বছরে সুদে আসলে, দেখো এটা কিন্তু আমাদের সুদে আসলে হয়েছে, বুঝলো, 4 বছরে সুদে আসলে হয়েছে এবং 10 বছরে 1600 টাকা, এটাও কিন্তু আমাদের সুদে আসলে হয়েছে। তার মানে 6 বছরে কত টাকা সুদ হয়েছে, 6 বছরে হচ্ছে 360 টাকা। তাহলে 1 বছরে কত 60 টাকা সুদ হয়েছে আমাদের, মাথা রাখবো ভালো করে, 1 বছর 360 টাকা। এবার আসল আমাদের চেয়েছে, বোঝালো। দেখো আসল আমরা দুটো থেকে বার করতে পারি। তাহলে 1 বছরে যদি 60 টাকা সুদ হয়, তাহলে 4 বছরে কত টাকা সুদ হবে, 4 বছর হবে 424, অর্থাৎ 240 টাকা সুদ হবে, বোঝালো। তাহলে এটা হচ্ছে আমাদের আই। আর এখানে কী দেওয়া আছে বলো তো, পি প্লাস আই দেওয়া আছে আমাদের কত বলো তো, 1240,
আর এবার আই সমান সমান দেওয়া আছে পি প্লাস আই সমান সমান জানি আমরা হচ্ছে 240 সমান সমান 1240। তাহলে এই 240 এদিকে নিয়ে যাও, মাইনাস করে দাও, 40 করলে হচ্ছে 1000 কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো? বা তোমরা যদি মনে করো আমি এটাতে করবো, এটাতেও করতে পারো। তাহলে 1 বছরে যদি আমাদের 60 টাকা সুদ হয়, তাহলে 10 বছরে কত হবে আমাদের? 600 টাকা সুদ হবে। তাহলে 1600 থেকে যদি আমরা 600 বাদ দিই, তাহলে কিন্তু আমাদের 1000, এখানে কিন্তু আমাদের 1000 অ্যান্সার হবে, বোঝা গেলো? তাহলে 1 সেকেন্ড 1000 কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। চলো সেম টু সেম আমাদের 36 নম্বরটাও তোমরা কিন্তু পারবে, বুঝলো? 8 বছরে দেওয়া আছে এত টাকা, 10 বছরে এত, এখান থেকে 2 বছরের সুদ তোমরা বার করতে পারবে, এটাও কিন্তু পারবে, কোনো প্রবলেম হবে না। দেখো 37 নম্বর কী বলা আছে? 5000 টাকা 2 বছর সুদে আসলে এত টাকা হলে সুদের হার কত? তো দেখো সুদে আসলে দেওয়া আছে, তার মানে এখান থেকে আমরা ডাইরেক্ট সুদ কত আছে এটা আমরা বের করতে পারবো। তো দেখো 6050 টাকা আমাদের সুদে আসলে হয়েছে 2 বছরে, তার মানে আমাদের 5000 টাকা যদি বাদ দিই, তাহলে কত হচ্ছে? 1050 টাকা হচ্ছে 2 বছরের সুদ। তাহলে 1 বছরে কত হচ্ছে? 1 বছরে হচ্ছে 525 টাকা। তাহলে 525 টাকা যদি 1 বছরে 5000 টাকার হয়, তাহলে 100 টাকা হবে, কাটাকাটি করে দাও। তাহলে এখানে হচ্ছে 5 10 50, 10 পয়েন্ট, আর হচ্ছে এদিকে হচ্ছে 5 5 25, 10.5% কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, বোঝা গেলো? চলো 38 নম্বরটা দেখো কী বলা আছে? কত বছরে 8% সুদের হারে এত, এই তো এটা তো আমরা করলাম, বোঝালো? এটা তো পারবে তোমরা। তো দেখো এক্ষেত্রে আমাদের যদি আসল, বোঝালো, আসল যদি ধরি আমাদের 5x, বোঝালো, ভালো করে বুঝবে, এখানে গুণ আছে, হ্যাঁ, তখন ছিল কিন্তু অংশ, হ্যাঁ, এটা ছিল 5x। তাহলে সুদ, সুদ কত হবে আমাদের? সুদ হবে আমাদের 2x, বোঝালো, সেম টু সেম আগের মতোই। এবার তো পেয়ে গেলাম আমরা পি, এটা পেলাম, এটা আমরা আই পেলাম, আর দেওয়া হচ্ছে আমাদের 8%। তাহলে এবার আমাদের কী চেয়েছে? কত বছর টি? তাহলে টি সমান সমান করবো আমরা 100 ইন্টু আই, আই সমান সমান 2x বাই ইন্টু আমাদের কি আছে? আর 8%, কেটে দাও, 2 দিয়ে গেলে হচ্ছে 4, 4 5 20, মানে হচ্ছে 5 কুড়ি 100, অর্থাৎ 5 বছর কিন্তু আমাদের অ্যান্সার হবে, বুঝলো? 39 নম্বরটা দেখো কী বলা আছে? 1550 টাকা দুটি ভাগে 5% এবং 8% জমা রাখে 3 বছর পরে কী আছে? 300 টাকা সুদ পাওয়া গেলে অংশ দুটির অনুপাত কত? তো সেম টু সেম আমাদের আগের মতোই, বুঝলো? দেখো দুটি অংশ যদি আমরা ধরি, বুঝলো, দুটি অংশ যদি ধরি আমরা হচ্ছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, বুঝলো? সেম টু সেম করো আমাদের। তাহলে এক্স ইন্টু 5 ইন্টু 3 বাই 100 সমান সমান ওয়াই ইন্টু 8 ইন্টু 3 বাই 100, বুঝলো? 1 সেকেন্ড, একটু ভুল গেল, একটু একটু ওয়েট করো। এবার এটা কিন্তু আমাদের ইকুয়াল হবে না, এটা আমাদের প্লাস হবে, বোঝা গেল? আর আমরা পাবো কি? এক্স প্লাস ওয়াই, এটা আমাদের 1550, বোঝা গেল? তাহলে এখানে আমাদের হচ্ছে 300। তাহলে এলসিএম করো, তোমাদের কত হবে? এখানে 100, আর এখানে হচ্ছে 3 5 15 এক্স প্লাস 3 8 24 ওয়াই সমান সমান হচ্ছে 300, বা হচ্ছে 15 এক্স প্লাস 24 ওয়াই সমান সমান 30,000, বোঝা গেল? 1 সেকেন্ড, এখানে একটা শর্টকাট, চলো শর্টকাট নেই, এখানে আমাদের এইভাবেই কিন্তু করতে হবে, হ্যাঁ। চলো দেখো এবার আমাদের এক্স প্লাস ওয়াই কত আছে? 1550। তাহলে এক্স প্লাস ওয়াই আছে আমাদের কত? 1550। এবার দেখো যে কোনো একটা করো, আমরা যদি 15 দিয়ে যদি গুণ করি, তাহলে এটাকেও 15 ওয়াই, আর এটাকেও আমাদের 15 দিয়ে গুণ করতে হবে, বুঝলাম? তাহলে মাইনাস করে দাও, 15 এক্স কেটে যাবে, এখানে হচ্ছে 4 5 9 ওয়াই
সমান সমান থাকবে হচ্ছে 30,000। এক সেকেন্ড, আমরা এখান থেকে যদি 15 যদি কমন নিয়ে নিই, বোঝালো 15 যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে আমার হচ্ছে 2,000, বোঝা 2,000 মাইনাস থাকবে হচ্ছে 1550, বোঝালো। তাহলে এখানে আমাদের 9y সমান সমান থাকছে হচ্ছে 15 গুণ 450, কিন্তু আমাদের এখানে থাকবে, বোঝালো 450। তাহলে 9 দিয়ে কাটলে হচ্ছে 5 9 45 7 50, তাহলে y সমান সমান থাকছে আমাদের 5 9 75 হচ্ছে 750, ঠিক আছে। এবার কি বলা হচ্ছে অংশ দুটির অনুপাত, ঠিক আছে। তাহলে একটা আমাদের কি ছিল বলতো, এক্স প্লাস ওয়াই সমান সমান ছিল আমাদের 1550, আর এখানে ওয়াই সমান সমান কত বললাম আমরা 750। তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আমাদের 750, তাহলে 1550, এদিকে সমান সমান হচ্ছে 750 যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে আমাদের এখানে 800, বুঝলো। তাহলে একটা হলো আমাদের 800 আর একটা হলো আমাদের 750, কেটে দাও, 5 দিয়ে 500 হলো 80 আর 5 15 75, অর্থাৎ 16:15 কিন্তু আমাদের এক্ষেত্রে আনসার হবে, বোঝালো। তো এটাই কিন্তু শর্টকাট, বোঝালো, এর থেকে শর্টকাট নেই, বোঝালো। এটা এইভাবেই কিন্তু করতে হবে আমাদের। চলো আর দুটো কোশ্চেন করলে, এই দুটো কোশ্চেন করলে কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্ট ক্লাস কিন্তু শেষ, বোঝালো। আবার সেম 1500 টাকাতে টাকাকে এমন দুটিভাবে ভাগ করা নেওয়া হচ্ছে 10 ভাগ 1500 সুদে, 12 ভাগ এত মাসের সুদে, 12 ভাগ কত হয়নি। তো দেখো সেম টু সেম আমার বছরের সুদ সমান, এটা তো করা হয়ে গেছে, এটা পারবে তোমরা, এটা হোমওয়ার্ক থাকলো, বুঝলো। সেম টু সেম, হ্যাঁ, 10 গুণ এক্স ইন্টু 10 গুণ 5 সমান সমান ওয়াই ইন্টু 12.5 গুণ 4, বুঝলো। এইভাবে কিন্তু করতে হবে তোমাদেরকে। 6 বছরের পরে সুদের হার এত পার্সেন্ট হলো, কত বছর পরে আসলে সমান হবে, বুঝলো। দেখো কি বলা হয়েছে, 6 বছর পরে সুদ আসলের এত হয়। তাহলে আমরা যদি ধরি আসল, বুঝলো, আসল আমাদের যদি ধরি 100x, তাহলে সুদ হবে আমাদের কত হবে, সুদ হচ্ছে আমাদের 30x, আর টাইম সমান সমান এখানে দেওয়া আছে আমাদের, টাইম সমান 6 বছর, বুঝলো, 6 ইয়ার। তাহলে এখান থেকে আমরা আরটা পেয়ে যাবো, আর সমান সমান হচ্ছে 100 গুণ 30x বাই হচ্ছে আমাদের এখানে 100x ইন্টু 6, এটা কেটে যাবে 5, তাহলে আর সমান সমান হচ্ছে আমাদের 5%। এবার পরে কি বলা আছে দেখো, কত বছর পরে তা আসলে সমান হবে, বুঝলো। তাহলে আসলের সমান যদি হতে যায়, অর্থাৎ আসলে সমান হতে গেলে আমাদের কিন্তু এই যে 100x হতে হবে। তার মানে আমরা আসলে সমান করতে যদি যাই, তাহলে সুদ হচ্ছে আমাদের 100x বাই 100x বাই 100x, আর ইন্টু হচ্ছে আমাদের 5%, বুঝলো। 5% হলো ইয়ে, তাহলে এটা কেটে যাবে আমাদের 20, তাহলে 20 বছর পর তা কিন্তু আমাদের সুদ আসলে কিন্তু সমান হবে, বুঝলো। চলো ঠিক আছে, এই পর্যন্ত ছিল আমাদের সিম্পল ক্লাস, বুঝলো। আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সলভ করবে। ওকে, টাটা, বাই বাই।